কিলবিল সোসাইটি আবার কি? তোমার সিনেমায় কি সাপ আছে? মানে এটা সিনেমা না সাপেদের নাইট ক্লাব? লক্ষ্মীটি সোনামণি, তুমি যেও না, সোনামণি চলে এসো। এই ওটা সোনামণি না, ওটা কৌশানি হবে। আরশোলার দুধ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি প্রচন্ড এটা পুষ্টিকর। আমিও পড়েছি। বলছি এটা একটা নাম হয়েছে সিনেমার। কি 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 প্রবলেম, কি কি খারাপ নাম হয়েছে? সিরিয়াসলি সিনেমার নাম কিলবিল সোসাইটি। হ্যাঁ তো বাহ, মানে এটা সিনেমা না সাপেদের নাইট ক্লাব? কিলবিল সোসাইটি আবার কি? আরে কি মুশকিল, আরে নামের যে তাৎপর্যটা বোঝা যাবে সিনেমাটা দেখলে। ওইটা একটা প্রশ্ন করব, হ্যাঁ তোমার কি মাথাটা সাপ পুষে পুষে গেছে? এই এই আমার পোষা সাপ নিয়ে না, পোষ্য নিয়ে কোনো রকম খারাপ কথা না। আমি কি করে বললে? সাপ নিয়ে বললে কি করবে? অভিশাপ দেবে? আরে তোর প্রবলেমটা কি বলতো? মানে আমি আমার ছবির নাম মানে যা ইচ্ছে দিতে পারি, তাতে কি কি অসুবিধাটা কোথায় হচ্ছে? আমার আছে প্রবলেম, কি কি প্রবলেম? কি ব্যক্তিগত প্রবলেম। আচ্ছা কি কি হয়েছে, কি বল আমায়, কি কি প্রবলেমটা বল। আমি প্রচন্ড সাপের স্বপ্ন দেখি, ঘুমোলেই দেখি। হ্যাঁ কি কি দেখিস স্বপ্নে? আগে অন্যরকম সাপের স্বপ্ন দেখতাম, কিন্তু জবে থেকে তোমার এই ব্যাপারটা রিলিজ হবে হবে করছে কিলবিল সোসাইটি, জবে থেকে শুনলাম কেন জানি না আমি দেখছি আমি এসবিএফ এর অফিসে ঢুকছি, পরম চ্যাটার্জি হিস হিস করছে, মাইরি গোটা অফিসে হিস হিস বলে ঘুরছে, আর ওদিকে কৌশানি ওই যে চুলগুলোকে খুলে অ্যান্টেনার মতো বার করে রাখে না, দেখছি মেডুসার মতো দেখতে হয়ে গেছে ওকে, আর চুলগুলো সাপ হয়ে গেছে। আর বিশ্বাস করে না বললে দেখছি চুমকি চৌধুরী সে কৌশানের দিকে তাকিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির মতন করে বলছে। কি কি বলছে? বলছে লক্ষ্মীটি সোনামণি, তুমি যেও না, সোনামণি চলে এসো, যেও না। এই ওটা সোনামণি না, ওটা কৌশানি হবে। জানি আমি কথাটা তুমি ভুল কিছু বলনি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা চুমকি চৌধুরীর নাচ নাগিনী নাচ রে সিনেমাটার একটা রেফারেন্স, এই থেকেই আমার স্বপ্নটা তৈরি হচ্ছে আর কি, যে কারণে কবি চুমকি চৌধুরী বলেছেন। না আমি বলছি যে মানে কবি চুমকি চৌধুরী অনেক হয়েছে, এবার কবি সৃজিত মুখার্জি একটু বলুক। হ্যাঁ, একটা ছবি রিলিজ করছে 11 তারিখ, হ্যাঁ 11ই এপ্রিল। প্লিজ আপনারা দেখবেন, মানে পয়লা বৈশাখের উপলক্ষে একটা বাংলা ছবি আসছে, একটু দেখবেন। আর ওই হেমলক সোসাইটির একটা সিকুয়েল, যেখানে আনন্দ কর ফেরত আসছেন মৃত্যুঞ্জয় কর হয়ে, এবং পূর্ণা আইচ তার জীবনের গল্প, যে চরিত্রে কৌশানী, হ্যাঁ নট সোনামণি, অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। আর এই আনন্দকর মৃত্যুঞ্জয় কর হয়ে গেল, তার খুব বড় একটা না 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 এইটা বাকিটা তো পর্দায় দেখতে হবে। কবে দেখতে হবে? 11ই এপ্রিল, হ্যাঁ ওইটা বাকিটা রূপলী পর্দায়। ঠিক আছে? তুমি রূপ দিয়ে সিনেমা বানিয়েছো আমি জানতাম না তো। না, রূপলী সিনেমা বানাইনি, কিন্তু পর্দাটা রূপলী, সিলভার স্ক্রিন বলে না। এত দামি হল আছে কলকাতা? আছে, দু একটা আছে, একদম যে নেই তা নয়, কিন্তু ওই রূপলী পর্দার জন্যই আমাদের যা কাজকর্ম করে। এটা সিনেমা হল না সুজিত বসুর দুর্গাপুজো? রূপ দিয়ে তৈরি? তোমার সিনেমায় কি সাপ আছে? মাকালি অনেকদিন সাপের বাংলা ছবি দেখিনি। না, সাপ নেই সিনেমায়, তো নেই, পোষ্য আছে, কিন্তু সিনেমায় তো নেই। সিনেমায় শুধু পরমব্রত চ্যাটার্জি আর কৌশানী মুখোপাধ্যায় আছেন, আর আছে পল্টু আছে, সেটা আবার কি? বিশ্বনাথ বসু। ও আমার খুব প্রিয় মানুষ। ইয়েস, এবং একটা চরিত্র অভিনয় করেছে যার নাম হলো পেটকাটা শ, যে কিনা একজন বাঙালি আন্ডারওয়ার্ল্ড ডন, যার কিনা বাঙালি ফ্যামিলি ছবি বা পারিবারিক ছবি দেখতে খুব ভালো লাগে। বাহ, শিবুর খুব বড় ফ্যান। তো যাই হোক, আমি তো পেট কাটা সম্বন্ধে শুনলাম, তো তুমি আমাকে ঠোঁট কাটা সৃজিত মুখার্জি কি খাওয়াবে? এই যে এত গল্প টল্প আমরা করলাম, আমার খাওয়া দাওয়া খাবি তুই? মানে খাওয়া মানে আমি সাপের ছোবল ছাড়া সবকিছু খেতে রাজি। ঠিক আছে চল খাওয়া দাওয়া যখন কথাই হলো, তো আমরা একটু খাওয়া দাওয়া করি। আর আপনারা চোখ রাখুন পর্দায়, 11ই এপ্রিল আসছে কিলবিল সোসাইটি, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আমি খাওয়াটাও দেখাবো, আপনারা একটু অপেক্ষা করুন, ভিডিও এখনো শেষ হয়নি, আমার তো ভিডিওটা লম্বা করতে হবে নাকি? এটা কি সাপের দুধ দিয়ে তৈরি কফি? এরকম করিস না, বিষম লাগবে, করিস না। আচ্ছা, একটা জিনিস আমি দেখলাম, যে কোথাও একটা পড়লাম যে আরশোলার দুধ নাকি প্রচন্ড পুষ্টিকর। আমিও পড়েছি। হ্যাঁ, এবার আমি শুধু ভাবছি চায় নাই তো আরশোলা খাওয়া হয়, এবং আমি দেখেছি প্রচুর ছবি এরকম।
চায়নায় চাটা কি আরশোলার দুধ দিয়ে তৈরি হয়? ওরা চায়ে দুধই দেয় না, এটা তো আমাদের কনসেপ্ট। রাইট, চায়ে দুধ দেয় না, না হ্যাঁ ওরা লিকার চাটাই। ওরা পুরোই ক্লিয়ার একটা চাটাকে জাস্ট একটা হেলদি বেভারেজ হিসেবে নেয়। Healthy beverage আমাদের মতো গরম লাগে চা খাই, শীত করছে চা খাই, বৃষ্টি করছে চা খাই, ওই ব্যাপার তো না। আমরা চা খাবো না, আমরা চা সেরকম ব্যাপার। এবার যদি সত্যি লোকের প্রোটিনের কমতি হয়, যা দিন চলছে, যে রেটে লোকে আমাদেরকে বলছে এই খেও না সেই খেও না, ধরো সামনে একটা আরশোলা উড়ে গেল, সাক করে ধরে নিয়ে চুরি খেয়ে করোনা করে, তুমি তখন একটা সিনেমা বানাবে কিলবিল সোসাইটির মতো, ফুরফুরে সোসাইটি, ফুরফুরে সোসাইটি, ফুরফুরে সোসাইটি। না কিন্তু সেইটা সেরকমও পোষ্য অনেকের আছে। আরশোলা পোষে না, এমন পোষ্য যারা ওই আরশোলা যাচ্ছে সাট করে জিপটা বার করে আরশোলাটাকে ধরে পাক করে মুখে পুড়ে দেয়। ওটা তো ক্রিসে ছিল না ক্রিসে ছিল ঠিকই, কিন্তু এরকম পোষ্য রাখেন মানুষ, হ্যাঁ নানান প্রজাতির ইগুয়ানা, ইগুয়ানা, গিরগিটি, হ্যাঁ এরকম নানান প্রজাতির রাখে যারা টাক করে পাক করে মুখে পুড়ে দেয়। আমার সেরকম পোষ্যের প্রতি কোনো আমি ভাই এখন কটা আছে সাপ বাড়িতে? আরে সব আর এইসব দেখ ভালোবাসার কি ওরম ভাবে সংখ্যা দিয়ে ভালোবাসাকে ধরা আছে। আমি একবার দীঘা গেছিলাম, একটি ঠেলা ভাড়া করা হলো, ঠেলা রিজার্ভ হয়েছে। কোথায় কোথায় যাবে? আপনাদেরকে সর্পোদ্যান দেখাতে নিয়ে যাবো। সর্পোদ্যান, আচ্ছা সর্পোদ্যানে গিয়ে দেখছি সর্পর থেকে গর্ত বেশি মাটিতে, গর্তর মধ্যে সাপ শুয়ে আছে। সাপগুলোকে দেখে মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়েছে নেশার জিনিস, নেটিয়ে সাপ এরম করে পড়ে আছে। এই কি সাপ? না এইখানে একটা ব্যাপার, সাপ এরা কিন্তু খুব লাজুক হয় এবং খুব মুখচোরা হয় এবং ওরা মানে খুব ভীতুও হয়। কারণ তুই লজিক্যালি একটা জিনিস ভাব, একটা প্রাণী যা হাত নেই পা নেই, হ্যাঁ যার কোনো আওয়াজ নেই, চিৎকার চেঁচামেচি কিন্তু করতে বিষ পারে আছে। না। না আমি সেটা আসছি, এবার সে ভালো করে চোখে দেখতে পায় না, কানে পুরো একদমই শুনতে পায় না, হ্যাঁ এরম একটা মানে একটা কি বলবো ডিফেন্সলেস প্রাণীর প্রকৃতি একটু ওই যা একটু বেশি দিয়েছে, তাও সবাইকে দেয়নি, ম্যাক্সিমাম লোককে দেয়নি, কিছু প্রজাতিকে দিয়েছে। আর বাকি প্রজাতি যাদের দেয়নি তাদের মনের অবস্থাটা বা তারা কি করবে? তাদের চারপাশ দিয়ে যখন নানান প্রাণীরা ইনক্লুডিং মানুষ হেঁটে বেড়ায়, তারা কি অসহায়, তাদের মনে হয় এটা এটা একটু মানে সাপের পার্সপেক্টিভ দিয়ে ব্যাপারটা ভেবেছিস? না, ভাবা প্র্যাকটিস কর সাপের পার্সপেক্টিভ থেকে। আমি ভাবতেও পারিনি সাপের পার্সপেক্টিভে ভাবতে হবে। এই প্রসঙ্গে আমি তোমায় বলি, লোকের সাপের ওপর যা কনফিডেন্স, তুমি তো বাড়িতে পশু, অনেক সাপ রয়েছে তোমার। আমি একবার এক জায়গায় বেড়াতে গেছিলাম, কোথায় কি বৃত্তান্ত বলছি না, যখন বেরিয়ে আসছি সন্ধে হয়ে গেছে, গ্রাম, তাদের বাড়ি থেকে মেন রোডটায় যাওয়া পর্যন্ত যে জায়গাটুকু খুব অন্ধকার, মানে যদি মোবাইলের আলো না জ্বালো কিছু নেই। আচ্ছা, তো আমি আর পাশে একটা বেড়া দেওয়া বাড়ি, ওইটা ধরে ধরে হাঁটছি যদি পড়ে যাই। ভদ্রমহিলা যার বাড়ি তিনি আমাকে বললেন ঠিক এরকম টোনে, বলছি শোনো এই অবধি এখান থেকে যাবে তো, ওই রাস্তা পর্যন্ত যেতে যেতে না একটু পাটা ঠোকে ঠোকে হাঁটবে। হ্যাঁ আমি বললাম কেন বলুন তো, আমি তো জানি না পা ঠোকার কি তাৎপর্য আছে এখানে। বললাম কেন? বলছেন ওই পাশে একটা সাপ শুয়ে থাকে তো এই সময়টা রোজ শুয়ে থাকে, যদি ছুবলে দিতে পারে আর কি। ছুবলে দেবে মানে মজা নাকি? ও কিছু করে না, ওকে ডিস্টার্ব করবে না তুমি, ও তোমায় ডিস্টার্ব করবে না, কিচ্ছু এসে যায় না। ও খালি কি বলতো একটুখানি স্বভাবটা ওরকম নরম সরম, কিন্তু ভয় পেলে ছুবলে দিতে পারে। সাপের স্বভাব নরম সরম, সাপ এটা ভুল বলেছে তা নয়, সাপের সবাই অ্যাকচুয়ালি একটু মেনে নিচ্ছি, আমার মনের অবস্থাটা বুঝতে পারছো? না ঠিকই, মানে এবার আমি ধর বলছি এটা যদি ধর তুমি একটু অন্ধকারের পার্সপেক্টিভ দিয়ে ভাবো। অন্ধকারের পার্সপেক্টিভ, আর আরেকটা পার্সপেক্টিভ হলো যে এটা যদি দাঁড়াস হয় তাহলে ঠিক আছে, তাদের তো বিষ হয় না, কিন্তু যদি কেউটে হয় বা গোখরো হয়, শোনো দাদা বা বলতে শাখাপুটি হয়, শোনো দাঁড়াস চন্দ্রবোড়া যদি হয় তাহলে প্রবলেম। চন্দ্রবোড়া, ডালের বড়া, দাঁড়াস, বসিস, এই ধরনের যে কোনো সাপ নিয়ে আমার প্রবলেম আছে, কারণ ওটা সাপ দিনের শেষে, মাটির জিনিস নয় যে ভয় পাবো না। দলা হয়ে পড়ে থাকে, লতাক করে দিয়ে দেবে না, একদম সব শেষ হয়ে যাবে আমার লাইফ। এটা তোমার বুঝতে হবে। তুমি পোষো বলে সবার ভালো লাগবে তা তো না। না সেটা নয়, সেটা ঠিকই, কিন্তু তবে একটা কথা ঠিক যে ম্যাক্সিমাম যে সাপে মানে আমাদের সাপ নিয়ে এই যে ভয়টা, সেটা কিন্তু আসে এখান থেকে। আমাদের আসলে নদীমাতৃক দেশ তো, সো সেই নদী জলা, সেখানে যে বিষাক্ত সাপ, সেখান থেকে যে মর্টালিটি রেট,
প্রচুর, মানে আমি বেহুলা লক্ষিন্দরের গল্প তুই যদি দেখিস, কিংবা যদি আমরা প্রবাদ প্রবচন দেখি, হ্যাঁ, যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা, দুমুখ সাপ, সাপের সাথে একটা নেগেটিভিটি একটা জড়িয়ে লোককথা। কলা খায়? দেখিনি। এটা মানে এটা সাপ ইঁদুর খায়, ব্যাং খায়, কিছু ক্ষেত্রে পাখি খায়, মাছ খায়, কলাটা। আমার মা একবার আমাকে দুধ কলা দিয়েছে, ঘরে আর কিছু ছিল না খাবার, ইনস্ট্যান্ট কি খাবো, দুধ কলা। আমি বলছি আজকে কি নাগ পঞ্চমী? আমার মা খুব বাজে আমার দিকে তাকিয়ে চলে গেছিল, উত্তর দেয়নি। এই খাবার মধ্যে খুব খেতে, এই এই একটু কাটছি, খাবারটা একটু আনাই আমরা। আমি প্রচুর সাপ নিয়ে আলোচনা করেছি, যদিও সাপ নিয়ে আমি একদমই ইন্টারেস্টেড নই, কিন্তু সাপেরা যেখানে থাকে, মানে পুকুরে, লেকে, এরকম একটা জায়গায় ছোটবেলায় খেলতে গিয়ে আমি হেভি কেস খেয়ে গেছিলাম বন্ধুদের সাথে। মানে ছোট মানে খুবই গেঁড়া একদম, ওই 3-4 পড়ি। তো ওই সময় একটা কেস হয়েছিল, সেই নিয়ে ছোটদের একটা বই লিখেছি। এবং দাদা যেহেতু মনে মনে খুবই ছোট বাচ্চা মানুষ, আমি বুঝতে পারি ওনার সাথে কথা বলে ওনার বিভিন্ন জিনিস সম্পর্কে খুবই আগ্রহ, সেই জন্য একটা ছোট্ট উপহার, সেই বই 1খান কপি, এই নিন আপনাকে দিলুম। আমি ঝিলাম, দাদাকে দিলাম আমার বই। ছোটবেলার সিনবাদ, ধন্যবাদ। হ্যাঁ, একবার ধরো বইটা। হ্যাঁ, তোমার এটা সেই জাতীয় পুরস্কার পাওয়ার মধ্যে একটা মনোভাব হচ্ছে না এটা মনের মধ্যে? তার অপূর্ব একটা, এটা মনের মধ্যে কত যে চিন্তা কিলবিল 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 করছে, কি বলবো আর না। কিন্তু আমি সত্যি কথা বলছি যে ছোটদের বই সত্যি লেখা এখন অনেক কম হয়, এবং এই যে ও একটা এই প্রয়াস, এই যে ও একটা লিখেছে, দারুণ ব্যাপার। এবং এত সুন্দর, কারা পাবলিশার রে? এটা স্প্রাউট। খুব সুন্দর, যেমন সুন্দর ফন্ট তেমন সুন্দর আঁকা। পড়ে জানাবে কিন্তু কেমন লাগলো, একদম পড়ে জানাবো। এবং এটা সত্যি ঘটনা, সত্যি ঘটনা। এবং এটার 1 কপি আমি আয়রাকে গিফটও করবো। ওহো, তাহলে তো আরেকটা নিয়ে আসতাম আমি। না, নো প্রবলেম, নো প্রবলেম। আমি দিস ইজ রিয়েলি নাইস, খুব ভালো। আপনারা যারা, আরেকবার আমি দেখাচ্ছি, ছোটবেলার সিন্দবাদ, এটা যারা পারবেন প্লিজ কিনবেন এবং পড়বেন। থ্যাংক ইউ সো মাচ জিরো। এটা গিফট দিতে গিয়ে প্রমোশন হয়ে গেছে আমার। ভেরি নাইস, ভেরি নাইস। এসবিএফ এর অফিসার, ইয়েস, এসবিএফ আমার প্রডিউসার আমি। যাই হোক, ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর 11ই এপ্রিল কিলবিল সোসাইটি, দাদার নতুন সিনেমা, সেটা একটু কিলবিল কিলবিল করে ভিড় করে দেখে এসে চলো। কি বললাম, দেখে এসে চলো ভাই। আমার নিও না আজকে, আমার মাথা একদম ঘেঁটে রয়েছে। কিলবিল বুঝতে পারছো, আমার মগজ কিলবিলে হয়ে গেছে, সো কান্ট হেল্প ইট। সো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আসবো, সেটাতে সৃজিতদা থাকবে কিনা জানি না, কিন্তু আমি অবশ্যই থাকবো। প্লিজ সাবস্ক্রাইব করো।